আসসালামু আলাইকুম। আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদি শাশুড়ি মারা গেছে, তো সেই উপলক্ষে ওনার জন্য কয়েকজন আজকে বৃদ্ধ মহিলাকে দাওয়াত করছি, বৃদ্ধ মহিলা খাওয়াবো। তো বৃদ্ধ মহিলাদেরকে খাওয়ানোর জন্য আমি এখানে গরুর মাংস রান্না করব, ব্রয়লার মুরগি রান্না করব, আর সাথে ডাউল আছে। তো আর এই বলে মানুষ মরার পরে নাকি তার আমলনামা বন্ধ হয়ে যায়। তো এটা অবশ্য একদিক দিয়ে ঠিক যে আমরা যে যাই করি না কেন সেটা তার আমলনামায় পৌঁছাবে না, কিন্তু সন্তান হইয়া যদি বাবা মার জন্য কিছু করে সেটা কিন্তু সে আজীবন পাইয়ে যাবে। মানে কি আমাদের আগ পর্যন্ত যদি তার সন্তান যদি বেঁচে থাকে দুনিয়ার উপরে, বাবা মার জন্য যাই করুক না কেন, মসজিদ মাদ্রাসায় দান করুক মানুষজন খাওয়া, সেটা কিন্তু সে পাইয়াই যাবে কবরে। তো এখন আমি রান্নাগুলো শুরু করবো। তখন আমি ওদিকে ডাউলটা বসে রাখছি অলরেডি, ওটা সোমবার দিয়ে পরে মাংসগুলো রান্না করে নেবো। গরুর মাংসটা আমি বাবার কাছে দিচ্ছি, আজকে বাবা সুন্দর করে মাখা এটা খেয়ে দেবো, আমি শুধু রান্না করবো। আদা ছেড়ে দিন। মরিচের করে জিরার গুঁড়ো দেখেন কি ভাই, জিরার গুঁড়ো এলাচের দারচিনি হাতুন বেটে জানি ঠিক আছে কিলো করেন না এটা ঠিক বেশি পরে দিকে মাংসটা ভালো মতন মশলা দিয়ে মাখিয়ে কষানোর জন্য অল্প একটু করে পানি দিয়ে দিচ্ছি। মাংসটা এখন কষাই নিব। গরুর মাংসটা হয়তো অনেকটা সময় লাগবে, এখনো মুরগির মাংস রান্নাই করি নাই, ভাতও হবে, শুধু ডাউলটা হয়েছে। এক চুলায় যদি সবগুলো করতে যাই তাহলে আমাদের জোহরের আগে শেষ হবে না, জোহরের নামাজ পড়ে সবাই খাইতে আসবে, তাই আমি আরেকটা চুলায় মুরগির মাংস রান্না করে নেব। আজকে আমি কখন কি দিতেছি সেটা এইভাবে বইরা যদি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবো, কারণ আজকে এমনিতে সময়টা শর্ট। আমি কখন কি দিতেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
মুরগির মাংসের সাথে আমি কয়েকটি আলু দিয়ে দিব। আজকে একবারও চুলায় 2 চুলায় দেখা যায় দৌড়াবাদুরি পারতে পারতে ক্লান্ত হয়ে গেছি। আর 2টা তরকারি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ভাতটা বসাই দিব। আর এই মুরগির মাংসতে কিছু মশলা দিতে হবে, তাই রান্নাটা শেষ। আর আজকে এই রান্না বান্নার ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তীতে এখন রান্না শেষে গোসল করে রান্না মাছ করে পরবর্তীতে খাওয়ার সময় আবার আপনাদের সামনে হাজির হব। নামাজ শেষে সবাই খাওয়া দাওয়ার জন্য চলে আসছে। ওনাদেরকে খাওয়ানোর জন্য আমি সবকিছু বাইরে এখন ঘরে নিয়ে যাব। যে মুরব্বীরা আসছে খাওয়ার জন্য ওনাদেরকে আমি মাংস ডাউল সব ভাত টাত ঘরে দিয়ে আসছি, খাইতেছে ওনারা। ওনাদের খাওয়ানোর ভিডিওটা আপনাদের সাথে দেখানো হবে না, শেয়ার করা হবে না। তো ওনাদের জন্য কিছু দুধ রাখছি, দুধটা নিয়ে যাবো এখন বাইরে। আমি ওই ঘরের ভিতরে খাওয়ানো হইতেছে, মা সবাইকে বাইরে বাইরে খাওয়াইতেছে। 4 জন আসছে, 6 জনকে বলা হয়েছিল, এখন 2 জন আসে নাই, হয়তো একটু পরে আসবো। ওনারা আগে এসে পড়ছে। ওনাদের জন্য যদি ওনাদেরকে বসাই রাখি তাহলে হয়তো বা ওনারা মনে কী করবে, যার জন্য ওনাদেরকে আগে খাইতে দিয়ে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।